নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে এরকম কুয়াশা ভরা সকালটা দেখলে পরে মনটা একদম শীতল হয়ে যায়। বলো, এখন তো ঠান্ডার দিন, হাত পা থেকে শুরু করে সব কিছুই ঠান্ডা, মন অবধি ঠান্ডা। তো যাই হোক, আমার না ফুল গাছগুলোতে সেরকম ফুল আসতেছে না, শুধু এই ডাবল পাপড়ির টগরটাতে কয়েকটা ফুল দিচ্ছে, আর বাকি সব কেমন যেন শুকিয়ে গেছে। বাড়ি থেকে এসেছি থেকে দেখছি যে সব গাছ কেমন যেন হয়ে গেছে। তারপর অপরাজিতা ফুলের গাছ তো একদম ঝেমড়ে গেছে, পরে ডালপালা সব কেটে দিয়েছি, কুশি বেরোচ্ছে এখন। আর গাঁদা ফুলের গাছ তো একদম শুকিয়ে গেছে, আরও অনেক কটা গাছ শুকিয়ে গেছিলো, ওগুলো আমি তুলে ফেলে দিয়েছি, আর নতুন করে আনাই হয়নি। তো এখানে দেখো, অবন্তিকাকে সকালবেলা উঠে রেডি করিয়ে দিয়েছি, ওকে দিয়েছি ছাতু গুলিয়ে দুধ দিয়ে, তো ও ফিনিশ করলো। এখন বাজে হচ্ছে 11টা 3 মিনিট। আমি যাচ্ছি অবন্তিকাকে আনতে। অবন্তিকা স্কুলে যাওয়ার পর ওর বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়। তারপর আমি বিছানাপাতিগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে নিজে ফ্রেশ হয়ে আবারও একটুখানি শুয়ে পড়ি। তারপরে একটুখানি শুয়ে ঘুমিয়ে টুমিয়ে তারপর একবারে 11টার সময় উঠে ওকে আনতে যাই। তোমরা হয়তো ভাববে যে খাবার দাবার বানাও না, তো রাত্রিবেলা যেটা খাবার বানাই সেটা তো সকালবেলা খেয়ে দিয়ে রওনা দেয় ওরা, আর আমার খাবার সেরকম একটা নেই। আর আজকে ভাবছি যে অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসে রুটি বানিয়ে দেব। ও রুটি খেতে খুব ভালোবাসে, গরম গরম রুটি, আর তার সাথে একটু কিছু সবজি হোক, তোমার মাছের তরকারি হোক, মানে যে কোনো একটা কিছু দিলে ও খেয়ে নেয়। চিনি দিলেও খেয়ে নেয়, চিনি গুড় যা দেবে তাই খেয়ে নেয়। তো আজকে সেই জন্য আমি মাছের তরকারি আছে তো একটুখানি রুটি করে দেব। তো ওকে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ কেমন জামার জোটা নোংরা করে, দেখো, এখানে হেলান দেয়, ওখানে হেলান দেয়।
তো বন্ধুরা বাড়িতে এসে জামা চেঞ্জ করে আবারও আমি রুটি ভাজা শুরু করলাম। তো বললাম না যে ও রুটি খেতে ভালোবাসে, আর তার সাথে সাথে রুটির কাওয়া করতেও ভালোবাসে, রুটির ডোটা। আমি বললাম যে আমি করি, ও হাত মুখ ধুয়ে ডেটল 3 বার 4 বার দিয়ে হাত ধুয়ে এসে বলতেছে আমি আজকে রুটির কাওয়া করব। তো ও করেছে, দেখো ও করলে এইটুকুনি হয়। তো আমাদের 2 মামের বেশ ভালোই হয়। তোমরা হয়তো বলবে মেয়েটাকে স্কুল থেকে নিয়ে এসে খাটাচ্ছে। না না বন্ধুরা, ওর ওটা শখ, আর না হলে অন্য জিনিসের প্রতি ওর খুব করে, যেমন ছাতু রুটির কাওয়ার মতো করে, মানে ডোয়ের মতো করে জল দিয়ে ভিজিয়ে নষ্ট করে ফেলে। আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো ও যদি এগুলো না করতে দেয় অন্য পাশে ও ঘর এলোমেলো করে রাখে। তো আমি ভাবলাম যে এত যদি করতে চাইছে তো করুক। তো বন্ধুরা একবারে চলে আসলাম বিকালের দিকে। তো বিকালের দিকে অবন্তিকাকে একটুখানি দুধ গরম করে কেলগস খেতে দিয়ে আমি যাবো একটুখানি বাজারে। ওর আবার ম্যাম আসারও সময় হয়ে গেছে অবশ্য। আর সারাদিনে সেরকম কোনো কিছুই কাজ করিনি, কারণ ঠান্ডার দিন তো আমার হাত পা একটুখানি কম চলে, আমি নাড়াতে পারি না, এত ঠান্ডা লাগে। যেটা কাজই করতে যাই না কেন আমাকে খুব ঠান্ডা লাগে। আমি এই খাবার দাবার এগুলো বানাবানি মানে নেহাতে করতে লাগে, তাই করি আর কি। তো চলো, কেলগসগুলো অনেক দিন থেকে প্যাকেটে ছিল, তো বয়াম একটাও আজারি নেই, তো সেই জন্য আমি এই বক্সটাতে আর কি ঢেলে রেখে দিচ্ছি। অবন্তিকে কেলগস দিলুম। কেলগস আছে, কেলগস খা। নষ্ট করবো না কিন্তু, হ্যাঁ অল্পই দিস। চল এখানে বস। গুড ইভিনিং বন্ধুরা, অবন্তিকাকে খেতে দিয়েছি, এখন বাজে হচ্ছে 6টা। আমি যাচ্ছি বাড়ি বলছি বাজারে। তো ওর ম্যাম এখনই চলে আসবে অবশ্য, ওকে রেখে যাচ্ছি, রান্না করতে হবে। অবন্তিকার বাবা এখনও ফেরেনি, তো বাজার থেকে লঙ্কা আনবো, তারপর আরও সবজিপাতি কিছু কেনার আছে আর কি, 2-1টা। অবন্তিকা দরজাটা দিস ভিতর থেকে, আমি কিন্তু তালা দিলাম না। তো বন্ধুরা বাজারে গিয়ে বেশি দেরি করিনি, গিয়েই চলে এসেছি এই কয়েকটা খরচ নিয়ে। তো এখানে দেখো চালের আটা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কাঁচা লঙ্কা,
তারপর নিয়ে এসেছি ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আলু, আর নিয়ে এসেছি তোমার ধনেপাতা। আমি মূলত গেছিলাম লঙ্কা আনতে আর চালের আটাটা আনতে, তো ওই দিক থেকে সবজিও ঘরে নেই সেরকম একটা, তো কপিগুলো খুব কম দামের মধ্যে ছোট ছোট, তো সেগুলো নিয়ে আসলাম আর কি। তো অনেক জায়গায় অনেক রকমের রেট দিচ্ছে আর কি, মানে দাম বলছে। তো আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে 15 টাকা করে বললো, তো আমি ভাবলাম যে নিয়েই নেই। তো এখন বাজারে বেগুনের কেজি 100 টাকা করে, ভাবো। আর দুদিন আগে আমার ঘরে ফ্রিজে এত বেগুন ছিল, মানে খেয়ে খেয়ে শেষ করতে পারছিলাম না, তার উপরে ছ্যাঁকা রান্না করে খেয়েছি। আজকে বাজার থেকে কিনে নিয়ে আসলাম 100 টাকা কেজি দরে। তো আমি আসার আগেই ম্যাম চলে এসেছে, অবন্তিকাকে পড়াচ্ছে। তো আমি সবজিপাতিগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে ম্যামকে একটুখানি চা করে দেব, আর সাথে আমিও চা একটুখানি খাবো আর কি। চা না খেলে দেখি এখন খুব মাথা ব্যথা করে। কালকে চা খাইনি, কালকে ম্যাডাম আসেনি, তো ম্যাডামের নাকি জ্বর, মাথা ব্যথা, তারপরে সর্দি টর্দি লেগেছিল নাকি, তো সেই জন্য আর কি আসেনি। আমিও সেই জন্য চা করে নিই, আমিও খাইনি জন্য প্রচণ্ড মাথা ব্যথা। তো চালের আটা আনার এই যে একটাই কারণ, নারকেলটা এভাবে সুন্দর করে ছুলে রেখেছি। অবন্তিকা কি করেছে, ছুরি দিয়ে নারকেলের ওই রকম করে ফুটো করে দিয়েছে যাতে জল খাওয়া যায়। ওই রকম অবস্থাতে যদি রেখে দিই তাহলে নারকেলটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম যে, মানে আগেই ভেবে রেখেছি যে এই নারকেলটা দিয়ে পাটিসাপটা পিঠে খাবো আর কি একদিন। তো আজকেই যে খাবো সেটা ভাবিনি। তো অগত্যা মেয়ে এরকম করে রেখেছে, এখন খেতে হচ্ছে আর কি, আজকে বানাবো, সেই জন্যই চালের আটা নিয়ে আসা। তো একই সঙ্গে আমি এদিকে রান্নার জোগাড়ও করে নিচ্ছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে ফুলকপির ডালনা। তো সেই জন্য এখানে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। তো ফুলকপিগুলো ছোট সাইজে নিয়ে এসেছি, ভালোই হয়েছে। আর অবন্তিকা ফুলকপি ভাজাও খেতে খুব ভালোবাসে। তো ভাজা যখন আমি করে নেব না, সেদ্ধ করব না আজকে, ভাপিয়ে নেব না, ভাজা ভাজা করে নেব তেল দিয়ে। তো তখনই একটুখানি অবন্তিকার জন্য নামিয়ে রেখে আর কি সবজিতে আর কি মশলায় আর কি দেব। তো এখানে আমি আলুও 2টা কেটে নিলাম, এগুলো এখন লবণ জলে ভিজিয়ে রাখবো ধুয়ে। তো এদিকে চায়ের জলটাও গরম হয়ে গেছে, তো আমি চিনি আর চাপাতিটা দিয়ে দিলাম। ঘরে 1 প্যাকেট দুধ ছিল, আমি জানিই না যে দুধ আছে, নতুন একটা ফুল ফ্যাট দুধ নিয়ে এসেছি, ঠান্ডা দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। আজকেও দুধ দিতে দিতে বেশি দিয়ে ফেলেছিলাম একটুখানি, তো মনে হচ্ছে 2 কাপের থেকে বেশি হবে চা। তো অবন্তিকার বাবা আসলে পরে ভালো হতো, ও এখনও অবধি বাড়ি ফেরেনি। তো আমাদের কলকাতা আসাই মনে হয় যেন একটা বেজে গেছে, কেন যে এই ভুলটা করতে গেলাম, এদিকে যে কেন আসলাম, দিনের পর দিন আফসোসই মনে হচ্ছে। সেই সকালবেলা খেয়ে না খেয়ে বেরিয়ে যায়, ফির রাত্রিবেলা আসে, কি একটুখানি ঘুম ধরলো না ধরলো, ঘুমালো কি ঘুমালো না, ফির সকালবেলা উঠে যেতে হচ্ছে এরকম। আমি ওকে বলছি যে এবার ট্রান্সফারের ব্যবস্থা করো, আমরা এখান থেকে চলে যাই, না থাকি আর এইদিকে, ভালো লাগে না। এদিকে কাজ করে খাওয়া মানে সবসময় হ্যারাসমেন্টের শিকার হওয়া। কিছুদিন ধরে মনটা ভালোই যাচ্ছে না, তো সেই জন্য ডেইলি ব্লগ দিতে পারছি না বন্ধুরা। তো এই যে ভিডিওটা দেখছো তোমরা, এটা হচ্ছে সোমবারের ভিডিও, তো আজকে আমি দিচ্ছি। মনের মধ্যে শান্তি না থাকলে যা হয়। আর এই ব্লগটা আমি এডিট করেছি, আপলোড করেছি, কিছু মানে যা কিছু ঘটেছে আমাদের সঙ্গে সব কিছুই বলেছি। তো অবন্তিকার বাবা বলল যে এখনই বলার দরকার নেই, দেখি মেটে কি মেটে না, এই মানে বিষয়টা যদি মিটে যায় তো ভালো, আর না হলে পরে বলবে তুমি। তো দেখা যাক কি হয় না হয়। তো সেই ভিডিওটা আবার ডিলিট করে দিয়ে আবার আমি আপলোড করছি আর কি, এডিট করছি। তো যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে পাশে থেকো। মনটা একদমই ভালো না, কোনো কাজ করতেই ভালো লাগতেছে না এই কয়েকদিন ধরে, মনে হচ্ছে যে কলকাতার থেকে চলে যাই, এখানে আর না থাকি।
থাকতেই ইচ্ছা করে না আমার এদিকে। তো যাই হোক বন্ধুরা, অবন্তিকার ম্যাম চলে এসেছিল, তো আমি ম্যামকে চা করে দিলাম, আমিও 1 কাপ খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে ফুলকপির ডালনা। তো তার জন্য এখানে দেখো মশলা রেডি করে নিচ্ছি। তো একটা বাটিতে আছে জিরা, তারপর কাঁচা লঙ্কা, আদা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই। তারপর আর একটা বাটিতে আছে পোস্ত আর হচ্ছে কাজু, আর একটা বাটিতে আছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো। তো পেঁয়াজ টমেটো সব আলাদা আলাদা করে বেটে রেখে দেবো। এই রেসিপিটা আমি অতনুর যে রান্নাঘর চ্যানেল আছে, তো সেখানে দেখেছি, দেখে খুব ভালো লেগেছিল। তো আমিও মনে মনে ভেবে রেখেছি একদিন বাড়িতে করব, দেখি কেমন হয় এরকম করে। তো আজকে বাজারে গিয়ে দেখলাম যে কচি কচি ফুলকপি এসেছে, বেশি বড়ও না, বেশি আবার ছোটো যে তাও না, তো মাঝারি সাইজের পেয়েছি। তো সেই জন্য নিয়ে এসে আজকে রান্নাটা করছি। আর অবন্তিকার বাবা যে কোনো সবজি বলো, যে কোনো মানে তরকারি বলো না কেন, জাঁকজমক করে রান্না করে ওকে খাওয়ালে ও খুব ভালোবাসে। আর আমার হাতে রান্না তো মানে ওর এক কথাই পছন্দ। যেমনই এখন দেই না কেন, কেন জানি না ওর খুব পছন্দ হয়। একদিন লবণ ছাড়া দিয়েছি, তাও ওর ভালো লেগেছিল, মিষ্টি মিষ্টি লেগেছিল নাকি, অমনি খেয়েছে। কি বলবো বলো তো, লোকটার মনে হয় যে মুখের মধ্যে স্বাদ নেই না কি নেই। আবার অন্য অন্য লোকের হাতে যদি খায়, বিশেষ করে আমার বোনের হাতে যখন একটুখানি ডাল টাল রান্না করে বা অন্য কিছু রান্না করে, তখন বলে, চুমকি তুই বেশি ঝাল দিস, চুমকি তোর তরকারিতে একটু এরকম করে। কিন্তু আমি যদি রান্না করি তাহলে সেখানে আর কোনো কথাই নেই। আজকে বাজারে গিয়ে যে কটা সবজিপাতি নিয়ে এসেছি না কেন, সব কটাই আমার মন মতো হয়ে পেয়েছি আর কি, পছন্দ হয়েছে। ধনেপাতাগুলোও দেখো কত সুন্দর, হেলদি একদম। তো যে কোনো সবজিতে, মানে বিশেষ করে শীতের সবজিতে ধনেপাতা দিলে আর কোনো কিছুই লাগে না আমার কাছে। বরের পছন্দ মতো রান্না করতে গেলেই আমাকে বেশি মশলা ব্যবহার করতে হয়। ও যেন মশলা ছাড়া কোনো সবজিপাতি ওর কাছে জমে না। তো যাই হোক বন্ধুরা, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে দিলাম সাদা তেল, তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, সাদা তেল কম ছিল জন্য। তো এখন আমি ভেজে নিচ্ছি হচ্ছে আলু আর হচ্ছে ফুলকপিগুলো। তো আলু ফুলকপি একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ভাপা ভাপির কোনো সিন নেই এখানে, লবণ জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো তেলের মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আলুগুলো এইভাবে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে, তাড়াতাড়ি হলো আর কি। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। তো বন্ধুরা, ফুলকপি আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো আর এক্সট্রা করে কোনো তেল দিলাম না, কারণ অলরেডি সবজিগুলো ভাজা হয়ে গেছে আমার তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে। তো এই মুহূর্তে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা। দেওয়ার পর আর একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো না সরি, ধনে গুঁড়ো। দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো বাটাটা। টমেটো বাটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে লাস্টে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ বলছে, কাজু আর পোস্ত বাটাটা। তো পুরো রান্নাটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তা প্রথম থেকেই দেখতে পাচ্ছ মশলার কালারটাও দেখো কি সুন্দর, দারুণ এসেছে। আজকে এই মুহূর্তেই মনে হচ্ছে যে সবজিটা ভীষণ টেস্টি হবে। তো যাই হোক, আমি পোস্ত আর কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি দিয়ে দেবো হচ্ছে ওই যে জারে মশলাটা বেটে নিয়েছি, ওই জারটা ধোয়া জল দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব।
তো বন্ধুরা প্রথমে সামান্য একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়েছি, তখন আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে, তো দেখানো হয়নি। তো যাই হোক, পরে আমি আর একটুখানি জল দিলাম গ্রেভির জন্য আর কি। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে সবজিগুলো, আলু ফুলকপিটা দেওয়ার পর এর মধ্যে আমি একে একে ফ্রোজেন মটরশুঁটি, তারপর ঘরে একটুখানি পনির ছিল তো সেটা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে একটুখানি ঘি দেব, আর দেব হচ্ছে ধনেপাতা, দিয়ে ভালো করে জাল করে নেব। তো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে জাল করে নেব, যাতে ফুলকপির ডাঁটাগুলো আর কি বিশেষ করে ভালো করে সেদ্ধ হয়। আর তারপর আমি দেব হচ্ছে আমার ঘরে বানানো স্পেশাল একটা মশলা, সেটা হচ্ছে মৌরি, দারচিনি, শুকনো লঙ্কা, আরও জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে সমস্ত কিছু মিশিয়ে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা দিলে পরে সবজিপাতির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, আমার কাছে তো তাই মনে হয়। তো সেই জন্য ওই মশলাটা সবসময় ব্যবহার করি মানে রান্নার লাস্টে। তো যাই হোক, এদিকে আমি বাসনগুলো মেজে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। অবন্তিকার বাবাও চলে এসেছে। আমি ধন্যবাদ বলছি, দেয়ালে উঠে দে আমি, তারপরে সব রাখবি এখন। নিচেই রাখো না, নিচেই রাখো। তুমি কি কি নিয়ে আসলে? আমিও লঙ্কা নিয়ে আসছি। ফ্রিজে রাখবে সব বোটা খুলে। হ্যাঁ, তার সাথে বেগুন, টমেটো। আমি শুধু পটলটা আলাদা খরচ দিয়ে আসছি, তাই না? তুমি আমাকে বলবে যে তুমি খরচা করবে। তা ঘরে কিছু নাই, তা আমি খরচা করব না? আজকে ওই পুরটা রান্না করতে চাইছিলাম, তারপরে ভাবলাম পুরটা দুপুরবেলায় রান্না করব। কেটে দাও। হ্যাঁ? তুমি দেখো না? কি জানি দুই একটা খালি সবজি নিয়ে এসে, তাও দেখে শুনে আনে নাই। কি দেখবো বলো তো? কি দেখবে মানে? অল লিভিং থিংস নিড এয়ার। সব যে জৈব জাতীয় জিনিস এগুলো বায়ু প্রয়োজন। প্লান্ট ইউজ এয়ার টু মেক ফুড। উদ্ভিদরা বায়ু কি জন্য ব্যবহার করে? খাবার তৈরি করে। হিউম্যান বিংস এন্ড এনিমেল নিড এয়ার টু ব্রিথ এন্ড স্টে অ্যালাইভ। মানুষ এবং পশু পাখিরা বেঁচে থাকার জন্য শ্বাস নেয়। তো বন্ধুরা, আজকে রান্নাটা এতটা সুন্দর হয়েছে কি বলবো, যতটা দেখতে সুন্দর হয়েছে ততটাই টেস্টি হয়েছে। অবন্তিকার বাবা খেয়ে তো বলছে, বাহ এত সুন্দর রান্না কবে কোথায় শিখলে? তো আমি বললাম যে শিখেছি, অবশ্য মোবাইল দেখেই শেখা এই রান্নাটা। অতনুর যে রান্নাঘর, তো সেখান থেকেই শেখা আমার এই রান্নাটা। বাড়িতে করে দেখলাম, বেশ ভালোই খেতে হয়েছে। তো এখন সবগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে অবন্তিকার বাবাকে খেতে দেবো। একটুখানি আর কি চেখে দেখেছে, তো তাই আর কি এত প্রশংসা চলছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। এরপরে আমি করব হচ্ছে পাটিসাপটা পিঠা। তো সব ভিডিও একসঙ্গে দিলে পরে অনেকটাই বড় হয়ে যাবে। তো পাটিসাপটা পিঠার রেসিপিটা পরের ভিডিওতে আর কি দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে।